হলি রেসিপি। আজকে আমি আবারও এক নাস্তার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো পরোটা তৈরি, কিন্তু হ্যাঁ, আমি একটু অন্য স্টাইলে আপনাদেরকে পরোটা তৈরি করে দেখাবো। পরোটা দিয়ে খেতে আমরা অনেক কিছুই ব্যবহার করি, আলুর দম ইত্যাদি অনেক কিছুই, কিন্তু এই পরোটা খেতে অন্য কিছু লাগবে না। চলুন তাহলে এই চটপট পরোটা রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে একটা বাটি নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি গমের আটা। গমের আটা এখানে ব্যবহার করতে হবে। এখানে আমি 1.5 কাপের মতো গমের আটা নিচ্ছি। অন্য কোনো আটা নিলে হবে না, গমের আটাই নিতে হবে। এটাই হচ্ছে এই পরোটার মাস্ট। এবার আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। লবণটার সঙ্গে আমি ভালোভাবে এবার মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে এলে আমি একটু একটু করে একটা ড্রো তৈরি করে নেব। আমরা ঠিক যেরকম রুটি করার জন্য ড্রো তৈরি করি, ঠিক সেই রকম একটা ড্রো তৈরি করে নেব। একবারে বেশি পানি দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে চেক করে নেবেন। এই তো খুব সুন্দর একটা আমি ড্রো তৈরি করে নিয়েছি। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি অন্য একটা বাটিতে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। এবার আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ 3 থেকে 4টা কুচি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি মরিচ গুঁড়ো। আপনারা ঝাল কম খেতে চাইলে কম দিয়ে দিতে পারেন। এবার আমি হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে এটাকে মাখায় নিব। অবশ্যই এটা হাত দিয়ে করবেন যেন পেঁয়াজটা নরম হয়ে আসে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে আর অনেকটাই নরম হয়ে আসছে। আমি এটাকে প্রায় 2 থেকে 3 মিনিট এভাবে মাখায় নিয়েছি। এবার আমি সেই ডোর কাছে চলে আসলাম। এবার আমি ডোটা রুটি বেলে নেব। উপরে কিছু আমি ময়দা ছিটিয়ে দিচ্ছি যেন আমি সহজেই রুটিটাকে বেলতে পারি। আমরা ঠিক যেই রকম রুটি তৈরি করি ঠিক সেই রকম ভাবে এটাকে করতে হবে। এবার আমি একটু টুকরো টুকরো করে ভাগ করে কেটে নিচ্ছি। আমি এখানে 3টা পরোটা তৈরি করব, আমি 3টা কেটে নিচ্ছি। এবার আমি একটা লেচি নিয়ে এবার আমি বেলনা দিয়ে বেলে নিচ্ছি। আমরা রুটির মতো গোল তৈরি করব না, একটু লম্বাটে ভাবে তৈরি করব। আমি এবার সেই পেঁয়াজের মাখিয়ে রাখছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এভাবে এক পাশে দিয়ে আমি অন্য পাশটা ঢেকে দিচ্ছি। এটা বলে বোঝানো যাবে না, প্লিজ আপনারা একটু দেখে ভালো করে বুঝে নেন। আমি আবারও বেলনা দিয়ে বেলে দিচ্ছি। দেওয়ার পর আমি ঠিক এই পাশটায় আমি আবারও দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজটা। এবারও আমি ওই পাশটা ঢেকে দিচ্ছি, দিয়ে আমি আবারও একটু বেলে নিচ্ছি। বেলে নিলে আমার পরোটাটা রেডি। আমি কিছু ময়দা দিয়ে আবারও বেলে নিচ্ছি। এই তো আমার রেডি, এখন আমি ভাজতে যাব। আমি এখানে প্যান নিয়েছি, দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব। এবার আমি চারিপাশটায় তেল একটু মাখায় দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি পরোটা। 1 মিনিটের মতো এক পাশে রান্না করে নেওয়ার পর আমি উল্টিয়ে দিচ্ছি। খুব সুন্দর কালার চলে আসছে। আমি প্রায় 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি। একটু চাপে চাপে এভাবে ভেজে নেবেন, তাহলে দেখবেন সব দিকে ভালোভাবে রান্না হবে।
এই তো এবার আমি সার্ভিং প্লেটে উঠায় নিলাম। চটপট এই রেসিপিটা তৈরি করলাম সকালের নাস্তা হিসেবে। আপনারা চাইলে সকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন। এটার সঙ্গে অন্য কিছুই খাবার লাগে না, কারণ এটা পেঁয়াজের একটা মিশ্রণ দেওয়া আছে ভিতরে, চারিপাশটাই ভিতরে পেঁয়াজের পুরে ভরা। একটু আপনাদেরকে আমি ছিঁড়ে দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, পরোটার ভিতরে শুধু পেঁয়াজের পুর আর পুর। একবার হলেও বাসায় ট্রাই করবেন, দেখবেন যারা সবসময় পরোটা খেয়ে অভ্যস্ত তারা এই টাইপের পরোটা পেলে অনেকটাই খুশি হবে। এটা অন্য স্বাদ, অন্য রকম ভাবে তৈরি করে দেখালাম। তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আবার এক নতুন রেসিপি নিয়ে হাজির হব। খুদা হাফেজ।